আজকে 9 এপ্রিল বুধবার। এই মুহূর্তে নিম্নচাপ কোন পথে এগোবে এবং এই নিম্নচাপের ফলে আমাদের দক্ষিণবঙ্গে কেমন বৃষ্টি থাকবে, সেই সাথে উত্তরবঙ্গ ও বাংলাদেশে কতটা বৃষ্টি থাকবে, সমস্ত খুঁটিনাটি আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্য সেটা কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি লাইক আমাকে ভিডিও বানাতে মোটিভেট করবে। আমরা একদম সরাসরি মেঘমালা মুডে চলে গিয়ে দেখব। তো আমরা মেঘমালা মুডে চলে এসেছি এবং এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপ কিন্তু মধ্য বঙ্গোপসাগরে ইতিমধ্যে রয়েছে এবং আস্তে আস্তে এই নিম্নচাপ কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি বিশাখাপত্তনমের দিকে হালকা এগোবে এবং পরবর্তী সময়ে যেটা আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার ভুবনেশ্বরের উপকূলেও কিন্তু এই নিম্নচাপ আঘাত হানবে কিছুটা। এবং তার পরবর্তী সময় বৃহস্পতিবার যেটা আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবারে কিন্তু সকালবেলার দিকে এই নিম্নচাপের যে নয় এটা, তবুও বৃহস্পতিবার সকালবেলার দিকে যেটা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকবে এবং সেই সাথে বাংলাদেশের অর্থাৎ উত্তর বাংলাদেশেও কিন্তু একটা ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। এবং বৃহস্পতিবারের দিন দুপুর ও বিকেল নাগাদ যেটা আমরা দেখতে পাচ্ছি যে একটা ভারী বৃষ্টি বলয় অঞ্চল তৈরি হবে সিউড়ি, নলহাটি, দুমকা এই এলাকাটুকুনের মধ্যে। এবং পরবর্তী বিকেল নাগাদ যেটা আমরা আবারও দেখতে পাচ্ছি যে দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে ধানবাদ, আরামবাগ, খাতড়া, কলকাতা, জয়নগর, মাজিলপুর, ফ্রেজারগঞ্জ, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বৃহস্পতিবার বৃষ্টি থাকছে। এবং সেই সাথে আমরা বাংলাদেশের দিক থেকে দেখতে পাচ্ছি মাথাবেরিয়া, পিরোজপুর, কলাপাড়া, খেপুপাড়া, শ্যামনগর, সাতক্ষীরা, সেনবাগ, বাগেরহাট, লোহাগড়া সমস্ত জেলাতে কিন্তু বাংলাদেশেরও বৃষ্টিপাতের একটা তুলনামূলক সম্ভাবনা বেশি থাকছে বৃহস্পতিবারের দিন। এবং পরবর্তী সময় দেখতে পাচ্ছি শুক্রবার। তো শুক্রবার চিটাগংয়ের কাছে কিন্তু এই নিম্নচাপ পৌঁছে যাচ্ছে এবং সেই সাথে কিন্তু কালাই, শিলচর, আসাম, ত্রিপুরা এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের একটা চরম লেভেলের থাকছে, যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং শুক্রবারের দিন বিকেল ও সন্ধ্যা নাগাদ যেটা দেখতে পাচ্ছি এই নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে মায়ানমারের দিকে এগিয়ে যাচ্ছে এবং পরবর্তী শনিবার কিন্তু মায়ানমারে ব্যাপক বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে এবং রবিবারও কিন্তু মায়ানমারে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং সোমবারেও থেকে কিন্তু এই মায়ানমারের নিম্নচাপ কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে। নিম্নচাপের রুট তো আপনাদেরকে দেখালাম যে প্রথমে বিশাখাপত্তনমের দিকে যাবে, তারপরে ভুবনেশ্বর, তারপর আমাদের দক্ষিণবঙ্গ, তারপরে চিটাগং, তারপরে মায়ানমার। এটা হচ্ছে নিম্নচাপের পাক খাওয়া রূপ। তবে আপনাদেরকে একটা জিনিস আলোচনা করি এই ভিডিওতে, এটা কিন্তু অতি গভীর একটা নিম্নচাপই হবে মাত্র, তবে এর থেকে কিন্তু ঘূর্ণিঝড় হবার কোনো রকম লক্ষণ বা সতর্কবার্তা নেই। আপনারা কিন্তু নিম্নচাপই ভাববেন, ভুল করে কিন্তু এটা ঘূর্ণিঝড় ভাববেন না। তো এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কতটা কমবে বৃহস্পতিবার দিন একটু আমরা দেখে নেব। দক্ষিণবঙ্গের তাপমাত্রা মূলত বর্ধমান 32, শান্তিপুর 33, চন্দননগর 29, আরামবাগ 27, কোলাঘাট 29, খড়গপুর 30, চাকুলিয়া 32, জামশেদপুর 34, পুরুলিয়া 29, বাঁকুড়া 29, দুর্গাপুর 32, সিউড়ি 32, কাটোয়া 33। মিনিমাম কিন্তু তাপমাত্রা অনেকটা কম থাকছে এই নিম্নচাপের দরুন। তবে বাতাস কেমন বইতে পারে আমরা দেখে নেব। বাতাসের ঝাপটা কিন্তু তেমনভাবে আমরা বৃহস্পতিবার দেখতে পাচ্ছি না, তবে বেশ কিছু জায়গায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে। এটা নর্মালি কিন্তু বাতাস ঝোড়ো বাতাস নয়, তবে দক্ষিণবঙ্গে কিন্তু বৃহস্পতিবার সারাদিনই ব্যাপী একটা বাতাসের যে তাণ্ডব সেটা কিন্তু থাকবে। তবে এটাও মনে করবেন না যে অতিরিক্ত ঝড় কিন্তু নয়, তবে বেশি বাতাস যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বিকেলের দিকে থাকতে পারে চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর এই সমস্ত এলাকাগুলোতে।